হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 6-7 কেজি গরুর মাংস কিভাবে রান্না করা যায় খুব ইজি ওয়েতে। তো এখানে আমি 1 কেজি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 4 কাপ দিয়ে মেপে 4 কাপ আমি এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। তো চাইলে আপনারা বাটাও দিতে পারেন, ফালি করেও দিতে পারেন। আর আমি যেহেতু কষিয়ে রান্না করব তাই রসুনটা কিন্তু গলে যাবে, এই জন্যই আস্ত দিয়েছি। আর এইখানে বড় তরকারি বাড়ার যে চামচগুলো থাকে ওগুলো দিয়ে আমি প্রায় 3-4 চামচ দিয়ে দিলাম। আর আদা একটু বেশি দিতে হয় খাসি বা গরুর মাংসে। এখানে 2 চামচ আমি জিরে বাটা দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে গরুর মাংসের উপর যে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো প্রায় 2.5 চামচ বা 3 চামচের মতো। আর এখানে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে চামচ দিয়ে মেপে কতটুকু দিচ্ছি, তো দেখে আইডিয়া নিতে পারেন যে এখানে কতটুকু দিবেন। আর এখানে দিয়ে দিলাম মরিচ, আর মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন বা কম খাবেন। তো আমরা একটু মিডিয়াম ঝাল দিয়েছি, যেহেতু বাচ্চা বা বুড়ো সবাই খাবে, দাওয়াতের রান্না তাই। আর এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর কোরবানির মাংসে কিন্তু আসলে তেল অল্প দিলেও হয়, এখান থেকে তেল ওঠে। তো আমি ওই চিন্তা করেই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু নামানোর আগেও একটু চেক করে নিতে হবে, যদি কম হয় দিয়ে দিব। তো এই পর্যায়ে একটু কমই দিলাম। আর এই সময়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যেন সবগুলো মাংসের উপর মশলা লেগে যায়। এই যে আমি এখানে রেখে দিব 5-10 মিনিটের মতো, আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর চুলাতে বসিয়ে দিলাম। তো এই তো আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত না হয়, এখানে প্রায় যেহেতু কোরবানির মাংস আমার খুব কম সময় লেগেছে, 35 বা 40 মিনিট লেগেছে। আর এ পর্যায়ে আমি এখানে প্রায় 1-1.5 কেজির মতো আলু গুল গুল করে কেটে হলুদ, মরিচ, লবণ এবং জর্দা রং দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম। তারপর মাংস আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে সার্ভ করে দিলাম।